নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। লোকপুর থানার সহযোগিতায় মোবাইল ফেরত। গত বছরের শেষ দিন অর্থাৎ 31শে ডিসেম্বর খয়রাশোল ব্লকের লোকপুর গ্রামের মানব চৌধুরী হারিয়ে ফেলে তার শখের ভিভো Y31 মডেলের মোবাইলটি। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে অবশেষে লোকপুর থানার দ্বারস্থ হয়ে একটি জিডি করেন, যার পরিপ্রেক্ষিতে লোকপুর থানা কর্তৃপক্ষ অভিযোগপত্রটি সিউড়ি SOG দপ্তরে পাঠান। সেখান থেকে তদন্ত অনুসারে হারিয়ে যাওয়া মোবাইলটি কুড়িয়ে পাওয়া ব্যক্তিটির সন্ধান পায়। সেই সূত্র ধরেই লোকপুর থানার পুলিশ তার বাড়িতে গিয়ে মোবাইলটি উদ্ধার করে আনেন। সোমবার মোবাইল হারানো অভিযোগকারীকে ডেকে পাঠান এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে লোকপুর থানার ASI প্রশান্ত রায় তার হাতে মোবাইলটি তুলে দেন। হারিয়ে যাওয়া মোবাইলটি ফেরত পেয়ে মানব চৌধুরীর চোখে মুখে স্বভাবতই একরাশ আনন্দের ছাপ। সেই সাথে লোকপুর থানার পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের সহায়তা কেন্দ্র আয়োজিত হলো রাজনগরে। রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের সহায়তা কেন্দ্র আয়োজিত হলো রাজনগরে। কেন্দ্র সরকার 100 দিনের কাজের শ্রমিকদের বকেয়া টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। এর ফলে সমস্যায় পড়তে হয়েছে শ্রমিকদের। রাজ্য সরকার কেন্দ্রকে এ বিষয়ে বারবার নিবেদন করলেও কোনো ফল হয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্য সরকার 100 দিনের শ্রমিকদের টাকা মেটাবে। এর পরিপ্রেক্ষিতে অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগরে একটি সহায়তা কেন্দ্র করা হলো মঙ্গলবার। এলাকার যেসব শ্রমিকরা 100 দিনের কাজ করেছেন অথচ মজুরি পাননি, তাদের নথিপত্র জমা নেওয়া হয় এবং আবেদনপত্র পূরণের কাজ করা হলো। আজকের এই সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পরিমল সাহা, গফফর খান, গোপাল ধীবর, ধ্রুব কুমার ধীবর, আদিত্য সাহা সহ অন্যান্যরা। এ বিষয়ে তৃণমূল নেতা গোপাল ধীবর বিস্তারিত জানালেন। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। বোলপুর শহরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বোলপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মকরমপুরের পথ দুর্ঘটনা। এই পথ দুর্ঘটনায় ফের প্রাণ গেল এক তরতাজা যুবতী পিঙ্কি ঘোষ, বয়স 25। প্রতিদিনের মতো তিনি বিকালে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। বোলপুর লালপুর কাছে রাস্তা এতটাই খারাপ যে লরির সঙ্গে পাশ কাটাতে গিয়ে লরিটি চাপা দিয়ে দেয় ওই মহিলাকে। সাথে সাথে তাকে স্থানীয় বাসিন্দারা তুলে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনা আজকের নয়, এর আগেও আমরা বোলপুর মকরমপুর রাস্তা নিয়ে খবর করেছিলাম, কিন্তু কোনো সুরাহা মেলেনি। তাই আজ ফের এই দুর্ঘটনার কবলে পড়ে এক যুবতীর প্রাণ গেল। বারবার ঘটে যাওয়া সত্ত্বেও কোনো সদুত্তর মিলছে না মকরমপুর বাসিন্দাদের। তাই তারা আজ রাস্তায় টায়ার জ্বালিয়ে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করে রেখেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, যতক্ষণ না এই রাস্তা ঠিক করার প্রতিশ্রুতি না পাচ্ছেন ততক্ষণ এই অবরোধ চলবে। ঘটনাস্থলে বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তেখালি বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 100 দিনের কাজের সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তেখালি বাজারে তৃণমূল কংগ্রেসের 100 দিনের কাজের সহায়তা কেন্দ্র বিজেপির কর্মীরা এসে হামলা চালায়, ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেত্রীকে মারধরের অভিযোগ তোলে তৃণমূল। এই ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ, গ্রেপ্তার করে 2 বিজেপি কর্মীকে। অপরদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্বের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বাজারের ওপর জটলা করেছিল তৃণমূল। বিজেপি কর্মীরা তারই প্রতিবাদ করেছিল। অযথা পুলিশ তাদের 2 জনকে গ্রেপ্তার করেছে। দেখুন তার এক ঝলক। আজকের এই অভিযোগের কোনো সারমর্ম নেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই জায়গায় আজকে তৃণমূল কংগ্রেস এই 100 দিনের কাজের বকেয়া টাকার
যেভাবে ভাওতাবাজি শুরু করেছে, বিভিন্ন স্থানে ক্যাম্প করছে এবং লাউডস্পিকারে বিভিন্ন জায়গায় মাইক প্রচার বের করেছে। তো সেই জায়গায় আজকে নন্দীগ্রামের গোকুলনগর অঞ্চলে আজকের গোকুলনগরে ওখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার আছে। তো সেই সেন্টারের সামনে তৃণমূল কংগ্রেসের কিছু চোরেরা আজকের এই 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার নাম করে ক্যাম্প করেছিল। সেই ক্যাম্প আমাদের ছেলেরা গিয়ে শুধুমাত্র প্রতিবাদ জানিয়েছিল, জটলা করার জন্য তারা অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগ পুলিশ না নিয়ে পুলিশ আরও কী করেছে, আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন কার্যকর্তা, বুথের কার্যকর্তা, তাদেরকে গ্রেপ্তার করেছে। তো এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আজকে আমাদের গোকুলনগর হাই স্কুলের সামনে একটা ক্যাম্প ছিল, সরকারি ক্যাম্প। রাজ্য সরকার থেকে আদেশ দেওয়া হয়েছিল যে আমাদের দলীয়ভাবে বাংলা সহায়তা কেন্দ্র করার জন্য যারা 100 দিনের বকেয়া টাকা পায়নি তাদেরকে যাতে আমরা টাকা পাইয়ে দিতে পারি, তাই জন্য আমাদের দলনেত্রী বলেছিলেন একটা ক্যাম্প করে সকল মানুষকে সাহায্য করতে। কিন্তু সেখানে আমরা শান্তিপূর্ণভাবেই সেখানে ক্যাম্প করছিলাম। হঠাৎ করে দেখলাম যে কিছু বিজেপির দুষ্কৃতীরা সেখানে এসে আমাদেরকে ফোন টোন ছাড়িয়ে নিয়ে অসভ্য গালিগালাজ করে আমাদের যে চেয়ার টেবিল, আমাদের যে কাগজগুলো ফর্মগুলো ফিল আপ করা ছিল সেগুলোকে ধরে নিয়ে উনারা ছেঁড়াছিঁড়ি শুরু করে দেন এবং চেয়ার ভাঙাভাঙি করে অকথ্য গালাগালি দেয়, যেগুলো বলার নয়। আর কিছু কাগজ ওরা ফর্ম ফিল আপ করা জিনিসগুলো নিয়েও চলে যায়। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। ভাঙড়ে আইএসএফ অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে বাঁচল এক শিশু বাচ্চা ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের হাতিশালা দক্ষিণ পাড়া এলাকায়। অভিযোগ, আইএসএফ এর অঞ্চল সভাপতি বাবলু মোল্লা তার বাড়ি লক্ষ্য করে 8 থেকে 10 খানা বোমা মারে তৃণমূলের লোকজন বলে অভিযোগ। তবে অল্পের জন্য প্রাণে বাঁচল তার একটি ছোট বাচ্চা ছেলে সহ তার পরিবারের লোকজন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে ঘটনায় সুপ্রভাত এলাকায় হাতিশালা মাদ্রাসা স্কুলের স্কুল ভোট, তাই আইএসএফ এর লোকজন তারা স্কুলে নমিনেশন ফাইল জমা দিতে যায়, কিন্তু সেই নমিনেশন ফাইল জমা নেননি স্কুল কর্তৃপক্ষ, কারণ এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই স্কুল ভোটের সামনে এবং স্কুল ভোট পিছিয়ে দিয়েছে বলে দাবি করেছে। আর এই নিয়েই আইএসএফ এবং তৃণমূলের মধ্যে গন্ডগোল, এলাকায় বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ওই এলাকার ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অন্যদিকে ওই এলাকায় তৃণমূল নেতা জুলফিকার মোল্লা তিনি বলেন যে আমি বিষয়টি জানি না, খোঁজ নিয়ে দেখছি, তবে পোলেরহাট থানার পুলিশ এসেছে শুনেছি, পুলিশ তদন্ত করছে। লরি ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হলো 3 জন। আর এমনই এক পথ দুর্ঘটনা ঘটল সোমবার সন্ধ্যা 6:30 নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কটাসুর স্কুল মোড় একত্র ক্লাবের সামনে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ অর্থাৎ সোমবার কটাসুরের দিক থেকে একটি লরি যাচ্ছিল সাঁইথিয়ার দিকে ও নারায়ণঘাটি থেকে কটাসুরের উদ্দেশ্যে আসছিল একটি টোটো, আর তাতেই ছিল টোটো চালকের মা ও বাবা। তবে স্কুল মোড়ের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় লরি ও টোটোর। ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয়ে পড়ে টোটো চালক সহ টোটো চালকের মা ও বাবা। সংঘর্ষের ফলে টোটোর বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে যায়। পাশাপাশি আহত ব্যক্তিদের ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন উদ্ধার করে চিকিৎসার জন্য সাঁইথিয়া হাসপাতালে পাঠিয়েছেন বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নারায়ণঘাটি থেকে কটাসুরে চিকিৎসার জন্য আসছিলেন টোটো চালকের মা ও বাবা, আর চিকিৎসা করতে আসার পথেই পথ দুর্ঘটনার শিকার হয়েছেন তারা।
আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।